নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এঁচোড় চিংড়ি বাঙালিদের একটা প্রিয় খাদ্য, সবাই এটি খেতে ভালোবাসে। এর জন্য কিছু সিক্রেট মশলা আছে, সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই খেতে ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন আমি যেভাবে করছি। এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের এঁচোড়কে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, 2 কাপ জল দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার একটা সিটি দিয়ে এটাকে অফ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। আর কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে আমরা প্রথমে ভেজে পেস্ট করে নেব। একটা তারকা প্যানকে প্রথমে গরম করে নিয়েছি, 2 চামচ সাদা জিরে দিয়ে দিলাম, 2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, সুন্দর একটা গন্ধ বেরোলেই আমরা এটাকে অফ করে দেবো। দিয়ে একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমরা এটা মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। এবার এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম, একটা আলুকে ছোট করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজকে ঝিরি করে কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি কেটে নিয়েছি, আর 2টো লঙ্কা, আদা আর রসুন নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু এটা স্টিফ হয়ে যাবে, সেই জন্য হালকা 2 মিনিটের জন্য ভেজে নিলাম। এবার একটা ননস্টিকি কড়াইয়ে আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হলেই আলুটাকে তুলে নিলাম। 2টো পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মিক্সিতে পেস্টগুলো করে নিচ্ছি। লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা প্রথমে করে নেব, তারপরে টমেটোটাও পেস্ট করে নিচ্ছি। দুটোকেই পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা করে। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, এটাকেও তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবার মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার টমেটোটাও দিয়ে দিলাম। একসাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি, 2-3 মিনিটের জন্য। মশলাটা ভালো কষানো হয়ে গেছে। 2-3 মিনিট পর এবার হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি না খান তাহলে দেবেন না। সুন্দর কষানো হয়ে গেছে। এবার সামান্য গরম জল দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু শুকনো হয়ে গেছে বলে সামান্য গরম জল দিয়ে দিলাম। এবার এঁচোড়টাকে মিশিয়ে দিচ্ছি। এঁচোড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেই জন্য বেশিক্ষণ কিন্তু আর এটাকে আমরা একটু নাড়াচাড়া করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে এঁচোড়ের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন
হয়ে গেছে। এবার সবশেষে গরম মশলা দিয়ে দিলাম। প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, এঁচোড় চিংড়ি রেডি। এটা খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসে করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।